জয়গুরু। এখন একটু প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় মিলন মিলন ঢালি দাদাকে। মিলন দা জয়গুরু। জয় গুরু। মা, আমার কথা শোনা যাচ্ছে? আগে দাদা শোনা যাচ্ছে। গতির্ভর্তা প্রভুপেষ্ট পুরুষোত্তমম আব্রহ্মস্তম্ভ বিধাতা সদ্গুরুস্তং নমঃস্তুতে। আজকে এই নাম ধ্যান স্বস্তিযোগ্য যে অনলাইন অনুষ্ঠান তাতে উপস্থিত অমৃতপন্থী ইষ্টতপা জীবন তাপস দাদা ও মায়েদের প্রত্যেককে আমার আন্তরিক সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু জানাই। প্রথমেই আলোচনার প্রথমে একটা ঘটনার মাধ্যম দিয়ে আমি ভূমিকা রচনা করার চেষ্টা করছি। অনেক আগের কথা, দেওঘরের কথা। তখন দেওঘরে 1 টাকায় 2 সের চাল পাওয়া যেত এবং 3 টাকায় 1 সের ঘি, 6 আনা, 4 আনা, 8 আনার মাধ্যম দিয়ে 1 কিলো সবজি পাওয়া যেত সেই সময়ের কথা। আশ্রমিক এক দাদা, তিনি তার স্ত্রী এবং তার 8-9 বছরের এক কন্যা নিয়ে আশ্রমে থাকেন। সেই বাচ্চা মেয়েটির অনেকদিন ধরে জ্বর, কিছুতেই জ্বর নামছে না। ডাক্তার দেখানো হলো, ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়ে গেলেন এবং যথারীতিভাবে ওষুধ খাওয়ানোর কথা বললেন। 6 আনা পয়সা ওষুধ লাগবে, দাদার কাছে কোনো পয়সাই নেই। এদিক ওদিক থেকে ভিক্ষা করে 2 আনা তিনি জোগাড় করেছেন, বাকি 4 আনা কিছুতেই জোগাড় করতে পারছেন না, চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন। সমস্ত সমাধানের যিনি সমস্যার সমাধানের হোতা শ্রী শ্রী ঠাকুর, তার কাছে গিয়ে এই বাকি অর্ঘটা বা বাকি টাকাটা জোগাড় না করলেই নয়, এরকম পরিস্থিতিতে তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছেই অগত্যা ছুটে গেলেন, কোথাও না আর সাহায্য না পেয়ে। শ্রী শ্রী ঠাকুর বসে আছেন খড়ের ঘরে। সেই দাদা শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে সবে বলতে যাবেন তার মেয়ের শরীর খারাপ, ওষুধের জন্য মিক্সচারের জন্য মিক্সচারের বোতল তিনি পকেটে করে ঘুরছেন, আর বাকি 6 আনার মধ্যে 2 আনা জোগাড় হয়েছে আর 4 আনা জোগাড় হচ্ছে না। এই কথা বলতে যাবেন, শ্রী শ্রী ঠাকুর দাদাজির দিকে মোহন সুর ভঙ্গিতে বলে উঠলেন, জানিস রমেনের মাকে কটা হাত ভর্তি রাজভোগ খাওয়ানোর ইচ্ছা করছে, খাওয়াবি নাকি? রমেনের মাকে কটা হাত ভর্তি রাজভোগ, অনেকদিন ধরে তাকে বড় বড় রাজভোগ খাওয়াই না, যা না সুধীরকে গিয়ে যেন এমন রাজভোগ বানায় দেয় যাতে একটাতেই ওর হাত ভরে যায়। মিষ্টি হেসে শ্রী শ্রী ঠাকুর সেই দাদাকে বললেন, আর বললেন, এক্ষুনি কগে রসগোল্লা রাজভোগ বানানোর জন্য, যা গিয়ে তুই ঠিক পারবি। দাদাটির আর কিছু বলা হলো না, ওষুধও নেওয়া হলো না। তিনি সেখানে সুধীর দাসদার মিষ্টির দোকান ছিল, সেখানে মিষ্টি হতো, চা হতো, সবকিছুই পাওয়া যেত। সে মিষ্টির দোকানে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের এই কথা যখন তিনি সুধীর দাসদাকে বলছেন, তখন সুধীর দা বলছেন যে 5টা রাজভোগ তৈরি করতে গেলে আতসেরের এক একটা রাজভোগ আতসের করে 5টা তৈরি করতে গেলে 5 থেকে 7 টাকার দরকার, অত মূলধন আমার নেই, অনেক কিছু কিনে আনতে হবে, এই পয়সা কোথায় পাবো? ঠাকুরের ইচ্ছা, কি করে এটাকে তো করা হবে? সুধীর দা এবং সেই দাদা পরস্পরের মধ্যে আলোচনা করছেন যে দুধ, চিনি, মিচড়ি, খোয়া ক্ষীর, এগুলো তেল, এগুলো কোথা থেকে পাবো এই সময়, এই মুহূর্তে এত এত 5-7 টাকার, যেখানে সেই সময় যা 1 টাকায় 2 সের চাল পাওয়া যেত, 3 টাকায় 1 সের ঘি পাওয়া যেত সেই সময়ের কথা। এই যখন তারা আলোচনা করছেন, একজন বহিরাগত দম্পতি স্বামী স্ত্রী, তারা সে চা খেতে দোকানে ঢুকলেন। তারা যখন চা খাওয়ার কথা বলছেন, সুধীর দা এবং সেই দাদার ওইদিকে কোনো
ভ্রুক্ষেপই নেই। তারা নিজেদের মধ্যে পরামর্শ করছেন যে কিভাবে তারা এটাকে ঠাকুরের ইচ্ছাটাকে পূরণ করবেন। সেই তখন এমত অবস্থায় সেই দাদা তার বললেন যে আপনাদের কি করে অনেক করে এখন ধরে এই চা করে দোয়া করে কথা বলছি, শেষে আমরা চা খাবো, কিন্তু এখন মিষ্টি তৈরি করে কোন কাজে ব্যবহার করার কথা শুনছেন। বললেন যেহেতু খুব মজার ব্যাপার, ঠাকুর হাত ভরা রাজভোগ খাওয়াবেন রমেনের মাকে, তো খুব ভালো কথা, আমরা কি এতে যোগদান করতে পারি না? তখন সুধীরদা বললেন অবশ্যই। তখন বলছে 5 টাকা এক্ষুনি দিচ্ছি, আর যদি টাকার দরকার হয় আমি দেব, আপনাদের অবশ্যই জানাবেন যদি আর কোনো দরকার পড়ে। তারা সঙ্গে সঙ্গে 5 টাকা দিয়ে দিলেন। রাজভোগ তৈরি করা পাকা হয়ে গেল, ওই টাকা দিয়ে রাজভোগ তৈরি করা হবে। উক্ত দাদাটি সেই খবর শুনে, সে খবর নিয়ে, খুশির খবর নিয়ে শ্রীজি ঠাকুরকে জানানোর জন্য এগোলেন। শ্রীজি ঠাকুরের কাছে যখন আসছেন, শ্রীজি ঠাকুর ওই দাদাটিকে উল্লসিত গলায় বলছেন, ওই দেখ কেমন রাজ্য জয় করে এলো। শ্রীজি ঠাকুরকে প্রণাম করে তিনি সব বললেন ঘটনাটা। শ্রীজি ঠাকুর বললেন খুব ভালো। তো বললেন যে এখন শিগগিরই বাড়ি যা, বেলা এখন 12টা বাজতে গেল, যা রাত 9টার সময় রাজভোগ নিয়ে সুধীরকে নিয়ে চলে আসবি। ঠাকুরকে প্রণাম করে আনন্দভর সেই প্রাণে দাদাটি এগোতে লাগলেন, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরেই তার একটা অস্বস্তি ভাব তাকে আচ্ছন্ন করে ফেললো। পকেটে খালি মিক্সচারের বোতলটা যখনই তার মনে পড়লো এবং তার দেহেতে ঠেকলো, তখন অসুস্থ মেয়ের মুখটা মনে পড়লো, যে পকেটে খালি শিশির মিক্সচারের খালি শিশির বোতলটা তো রয়ে গেল, স্ত্রীকে গিয়ে কি কৈফিয়ত দেবো। তার সর্বাঙ্গ দেহ কাঁপতে শুরু করলো যে মেয়ের কি অবস্থা হয়েছে, এখনো সে বেঁচে আছে কিনা। আস্তে আস্তে করে দ্বিধা সংকোচ অবস্থা নিয়ে তিনি যখন বাড়ির দরজায় কড়া নাড়লেন, তখন দেখলো বাচ্চা মেয়েটি সেই দরজাটা খুলে দিল এবং লাফাতে বলল, বাবা আমি ভালো হয়ে গেছি, ঠাকুর আমাকে ভালো করে দিয়েছেন। তার বাবা বুঝতে পারলেন না যে কি ব্যাপার ঘটলো। মেয়েকে দেখে গেলাম এই অবস্থায়, যে বিছানায় 5-7 দিন ধরে পড়ে আছে, সে কিভাবে উঠে এলো এবং বলল আমি ভালো হয়ে গেছি। এমত অবস্থায় তার স্ত্রী এসে বললেন যে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। তুমি চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমি রান্না করছি, মেয়ে বলছে, মা তুমি রান্না শুদ্ধ করে যাচ্ছ, দেখো ঠাকুর এসেছেন, আমাকে মিষ্টি খাওয়াচ্ছেন, তুমি তাড়াতাড়ি আসো, ঠাকুরকে একটু বসতেও দেবে না, ঠাকুরকে কিছু খেতেও দেবে না, ঠাকুর তো আমাকে মিষ্টি খাওয়াচ্ছেন। আমি ভাবলাম মেয়ে এত জ্বরের মধ্যে মেয়ে ভুল বকছে। কিছুক্ষণ পরে গিয়ে দেখি মেয়ে ঘেমে নিয়ে একাকার, কোনো জ্বর নেই। আর পাশে দেখলাম একটা মিষ্টির হাঁড়ি পড়ে রয়েছে, তাতে আরো কয়েকটা মিষ্টি রয়েছে। দাদাটি বুঝতে তার একটুও দেরি হলো না যে প্রিয় পরমের কি অহেতুক দয়া। তার মেয়ের এই সুস্থতার জন্য তিনি বারবার কপালে ঠেকিয়ে শ্রী ঠাকুরকে বলতে লাগলেন যে পরমপিতা তোমার দয়া ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, আজ তোমার দয়ায় আমার মেয়ে ভালো হয়ে গেছে। দুটো চোখ অশ্রু ভর্তি নয়নে তার স্ত্রীকে তিনি তার আজকের ঘটনাটা বলতে লাগলেন। যাই হোক, তাকে বলে দিলেন ঠাকুর যে 9টার সময় আসতে রাজভোগ নিয়ে রমেনের মাকে খাওয়ানোর জন্য। সেদিন জ্যোৎস্না রাত, পূর্ণিমা, শ্রী ঠাকুর ঘরের ঘরে বসে আছেন, তখনও পার্লার হয়নি। মূল ফটক থেকে সেই ধরাশয়ী চেহারা নিয়ে সেই রমেনের মা থপ থপ করে আস্তে আস্তে করে হেঁটে আসছেন, এবং যখন তিনি হেঁটে আসছেন তখন চারিদিক থেকে বিদ্রূপ ব্যঙ্গ টিপ্পনী মানুষ করতে লাগলো। কেউ বলছেন যে নিজের পয়সা খরচ করে তো খাবে না, এখানে এসে ঠাকুরের পরমপিতার পয়সায় শুধু খাবে, এক ফোঁটা তো নিষ্ঠা ভক্তি ভালোবাসা কিছু নেই, শুধু খাই খাই রব, আর শুধু ঠাকুরের কাছে চায় আর খায়, ঠাকুরের পয়সা নষ্ট করে, সময় নষ্ট করে প্রতিদিন। এসব কথা শুনতে শুনতে রমেনের মা পুরো একদম রেগে ফুঁসে উঠল এবং বিভিন্ন রকম কটূক্তি গালাগালিজ করতে লাগলো। এই করতে করতে আস্তে আস্তে করে তিনি ঘরের দিকে ঠাকুর বসে আছেন সেদিকে দিকে এগোচ্ছেন।
যখন ঠাকুর তাকে দেখতে পেলেন যে রমেনের মা আসছে, ঠাকুর বলতে লাগলেন ওই যে আসে, ওই যে আসে, রমেনের মা আসে। যখন ঠাকুরের কাছাকাছি এলেন, শ্রী রমেনের মাকে দেখে শ্রী ঠাকুর অপূর্ব ভঙ্গিতে বললেন যে ও রমণের মা, এত দেরি কেন? তোমার কি বোধ বিবেক কোনোদিনই হবে না? পরম পিতার দয়ায় শুধুই তোমার জন্য কি কি সব অভিনব জিনিস তৈরি করে পসার সেজে বসে আছে, আর তুমি তার দিকে না দৃষ্টি দিয়ে অযথা এদিক ওদিক ফষ্টি নষ্টি করে সময় কাটিয়ে দিচ্ছ। রমণের মা বলতে গেলে, ঠাকুর যত সব হতভাগা অভাগার দল খেতে পায় না আর আমাকে শুধু হাবিজাবি কথা বলে। আজন্মা এরা খায় না, আমি খাই বলে আমাকে কত আবিজাবি কথা শোনায় ঠাকুরেরা। ঠাকুর বলছেন থামো তুমি, আমি কই যে ওইসব আজে বাজে কথায় তোমার কাম কি? তুমি পরমপিতার দরবারে আসবা, পরমপিতার করুণায় যেসব ব্যবস্থা আছে তা দেখবা, নেবা, খাবা, চলে যাবা। তা না করে শুধু এদিক ওদিক জুটলা জুটলা করে বেড়াচ্ছ, তোমার মাথায় আর কোনোদিন বুদ্ধি হবে না। এই কথা শোনার পরে রমণের মার সে আগুনে জল পড়ার মতো ঠান্ডা অবস্থার সৃষ্টি হলো। ঠাকুর হাসতে হাসতে রমণের মাকে বললেন, নাও নাও, তাড়াতাড়ি আসন টাসন বিছিয়ে তাড়াতাড়ি বসে পড়ো, এক্ষুনি যদি না খাবার দিই তোমার আবার মুখ ছুটবে। সামনে দাঁড়িয়েছিলেন সদ্য সুধীর দাসদা। শ্রী ঠাকুর বললেন, ও সুধীর, রমেনের মার জন্য কি করিছ নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। রমেনের মা বসার সঙ্গে সঙ্গে আবার তার মুখ ছুটতে শুরু করলো। ঠাকুর, এরা একটাও মনীষী নয়, অভাগার জাত, শুধু আমার পেছনে লাগে। মিনসেগুলোর আমার পেছনে লাগা ছাড়া আর কোনো কাম নেই। ঠাকুর বলতে লাগলেন, ও সুধীর তাড়াতাড়ি দে, ও আবার কথা ছুটবে মুখে। সুধীর দাসদা বড় বড় রাজভোগ থালায় সাজিয়ে নিয়ে রমেনের মা সামনে দেওয়া হলো। সেই বড় বড় রাজভোগ দেখে রমেনের মার চোখ ছানা বড়া। বলতে লাগলেন, ঠাকুর, এত বড় রাজভোগ আমি জীবনেও দেখিনি। ঠাকুর বলছেন, এই তো দেখছো, দেখো আর খাও, খাও আর বলো কিরকম হয়েছে। নাও নাও, তাড়াতাড়ি শুরু করো, পরমপিতার ইচ্ছায় দেখো কি তোফা মাল সুধীর তৈরি করে নিয়ে এসছে, কত যত্নি করে তোমার জন্য নিয়ে এসছে তোমায় খাওয়াবে বলে। রমেনের মা একটা রাজভোগ, ওই আতসের একটা রাজভোগ এক হাতে তুলে কামড় বসালো, বসিয়ে বলল, ঠাকুর, এর মধ্যে বালু বালু ঠেকতিছে। ঠাকুর বললেন, ও মা, কি কথা কও, বালু বালু কেন? তোমার জন্য এত কষ্ট করে এত কিছু তৈরি করে নিয়ে এসছে, আর তুমি বলছো বালু বালু কয়? ও সুধীর, রমণের মা কি কয়, রসগোল্লা নাকি মধ্যে নাকি বালু বালু ঠেকতিছে? তখন রমেনের তখন সুধীর দা এসে ঠাকুরের কাছে করজোড়ে করে বলল, ঠাকুর, ওই রসগোল্লার মধ্যে খোয়া ক্ষীর আর মিষ্টির গুঁড়ো আছে, তাই হয়তো গালে পড়েছে, তাই বালু বালু বলছে। শ্রী ঠাকুর বলছে, তাই নাকি? আচ্ছা, ওখান থেকে একটা সুশীলদাকে দিয়ে দেখো তো কি হয়। পাশে বসেছিলেন সুশীলদা, সুশীলদা হাত ধুইলেন, সুশীলদাকে একটা সেই রাজভোগ দেওয়া হলো। সুশীলদা খাচ্ছেন, সদ্য সুশীলদা খাচ্ছেন আর বলছেন, হ্যাঁ ঠাকুর, এর মধ্যে খোয়া ক্ষীর আর মিষ্টির গুঁড়ো দেওয়া আছে বলে এরকম বালি বালি মনে হচ্ছে। এই যে চারিদিকে যারা বসেছিল তারা বলছে, সবাই হাসতে হাসতে বলছে, দেখো, রমণের মা ঠাকুরের এত ভালো জিনিসের মধ্যেও বালু খুঁজে পায়, তার সব কিছু ভালোর মধ্যে সে সব সময় খারাপ খুঁজে বেড়ায়, সহজে পায় কিনা, তাই আজকে এই সব কথাবার্তা। শ্রী ঠাকুরের সামনে রমেনের মা একটা করে, দুটো করে, তিনটে করে খাচ্ছেন। দু তিনটে খাওয়ার পরে রমেনের মা বলছেন, ঠাকুর, আমি আর পারতেছি না। ঠাকুর বলছেন, কও কি, এই তো সবে শুরু, বসান দাও। না ঠাকুর, আমি আর পাচ্ছি না। আরে পারবা না মানে? খাবা, কালকে হাগা হয়ে বেরিয়ে যাবে, এই তো কথা। সুধীর এত ভালো করে তোমার জন্য এনে দিয়েছে, কাল আর সুধীর আরো ভালো ভালো জিনিস তোমাকে খাওয়াবে, নাও না শুরু করো। কাঁদো কাঁদো অবস্থায় রমণের মা আর একটুখানি খাওয়ার পরে ঠাকুরের কাছে এসে দুহাত জড়ো করে বলছেন, ঠাকুর, আমি আর পারবো না,
অনেক খেয়েছি ঠাকুর, এত বড় বড় রাজভোগ আমি কোনোদিন দেখিনি। আপনার অসাধ্য কিছু নেই, আপনি ভগবান, আপনি পরম পিতা, আপনি সব পারেন, তাই এত বড় বড় রসগোল্লা তৈরি করে নিয়ে এসছে। ঠাকুর বললেন, সেসব শুনে ঠাকুর নীরব হয়ে গেলেন। নীরব হয়ে বললেন ধীরে ধীরে, শোনো রমণের মা, তুমি যে বললে যে আপনি ভগবান, আপনি সব পারেন, আপনার দ্বারা সবকিছুই সম্ভব। আচ্ছা রমণের মা, এই কথা কও তো, ভগবান কি পারেন না? রমণের রমণের মা তখন দৃঢ় প্রত্যয়ের সাথে হাত জোর করে বলছেন যে ভগবানের অসিদ্ধি কিছু নেই, আপনি পরম পিতা, আপনার অসিদ্ধি কিছু নেই, আপনি সব পারেন। পরম পিতাই সমস্ত কিছু তৈরি করে রেখেছেন, তার হাতেই সমস্ত কিছু সব। ঠাকুর ঠাকুর তখন বললেন রমেনের মাকে যে ভগবান সবই পারেন, সবই করেন, সবই জানেন, এটা ঠিক কথা, কিন্তু তিনি একটা কাজ করতে পারেন না, মানুষকে তিনি তাড়িয়ে দিতে পারেন না। কখনো বলতে পারেন না যে চলে যা তুই। শ্রী ঠাকুরের দর্শনের যদি আমরা তাকাই, দেখতে পাবো যে তিনি বলেন যে একটা মানুষকে মানুষ করার জন্য একটা সাম্রাজ্য যদি ফুতুর করে দিতে হয়, তাতেও আমি কুণ্ঠিত নই। আবার একটা সাম্রাজ্যের বিনিময়ে আমি একটা মানুষ ত্যাগ করতে প্রস্তুত নই। শ্রী ঠাকুরের অনায়াস চলনের প্রতি পদক্ষেপে একটা স্বভাব সিদ্ধ পূর্ণতার ছাপ সবসময় পরিলক্ষিত হতো। তাই তা সত্য, তাই তা শিব, তাই তা সুন্দর। তার এই ৮১ বছরে পার্থিব মানসী ব্রাহ্মী ছায়াকায় তনু সমন্বিত লীলা মাধুর্যমণ্ডিত আচরণ সিদ্ধ লীলায়িত জীবনের অমৃত ধারা মনকে মাতিয়ে তোলে, নাচিয়ে তোলে, চিরতরে মুগ্ধ করে রাখে আমাদের প্রত্যেককে, আমাদের প্রত্যেকের হৃদয়কে। একদিন শ্রী ঠাকুর হাসতে হাসতে তার মাকে বলছিলেন যে মা, ভিগু কয় আমি নাকি আর জন্মে রামকৃষ্ণ দেব ছিলাম, তা মা এত সাধন ভজন করলাম, এ জন্মে আমার একখানা ঘরও হলো না। এর উত্তরে মাতা মনমুনি দেবী শ্রী ঠাকুরকে উদাসীন ভাবে বলেছিলেন যে তোমার ভালোটা তো ফলতে দেখলাম না, খারাপটাই তোমার সব সময় ফলে। তিনি কখনো নিজের কথা ভাবতেন না, মানুষই ছিল তার সম্পদ। তিনি চাইতেন যে আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ বৈশিষ্ট্য অনুযায়ী যোগ্য হয়ে উঠি এবং সেই যোগ্যতা দিয়ে পরিবেশের বাঁচা পাড়ার যথাসাধ্য খোরাক জুগিয়ে তুলি এবং যতখানি পারি সেই সেবামূলক কর্মের ভিতর দিয়ে আহরণ করি আমাদের যা কিছু জীবন ধারণের জন্য প্রয়োজনীয়। পারিপার্শ্বিকের স্বার্থে স্বার্থান্বিত হওয়া, ইষ্টমুখী সেবা ও যাজনের মধ্যে দিয়ে সবার মধ্যে পরিব্যাপ্ত হয়ে পড়া, দুরূহ দায়িত্বশীল কর্ম ও তৎসংশ্লিষ্ট পারিপার্শ্বিকের দ্বন্দ্ব সংঘাতের বিহিত সফল বিন্যাসের ভিতর দিয়ে নিজের বোধ, ব্যক্তিত্ব, চরিত্র ও অন্তর্নিহিত শক্তিকে উদ্ভিন্ন করে তোলা, উদ্বেলিত করে তোলা, সুগঠিত করে তোলাই যে আমাদের প্রত্যেকের সাধন জীবনের অঙ্গ। তিনি বারবার সেই কথা আমাদেরকে বলতেন। বর্তমান আচার্য দেব অনুসৃত ডিপি ওয়ার্ক এই সংকল্পেরই আধুনিক পরিভাষা। শ্রী শ্রী ঠাকুর সবসময় চাইতেন যে আমাদের মধ্যে সেবা, আমাদের মধ্যে সাহায্য, আমাদের মধ্যে পরশ্রীকাতরা দূর হোক এবং আমরা জাতীয়তাবোধ পারস্পরিকতার মধ্যে জীবনযাপন করে
একটা সুন্দর সুষ্ঠু সমাজ, রাষ্ট্র, পৃথিবী গড়ে তুলি, এই তার জীবনের উদ্দেশ্য। এই যে আজকে নাম ধ্যান, এই যে যজ্ঞ অনুষ্ঠানে আজকে যে মানুষের বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় ঈশ্বরের কাছে, ঈশ্বরের শ্রীচরণে নাম ধ্যানের মাধ্যম দিয়ে যে আকুতি প্রার্থনা জানানো, সেই রূপকেই বাস্তব রূপে পরিণত করার দিকে এগিয়ে চলেছে। এইরকম সৎসঙ্গীদের প্রত্যেকটা মানুষের এই আচরণ, এই আপ্রাণতা যদি থাকে, দেখা যাবে আমরা সৎসঙ্গী পরিবার পরস্পরের মধ্যে পারস্পরিকতা এবং জাতীয়তার মধ্যে দিয়ে মানুষের মধ্যে ব্যপ্ত হয়ে পড়তে পারবো। মানুষ আমাদের এই বাস্তব এইসব যাজনের মাধ্যম দিয়ে উদ্বুদ্ধ হয়ে পরমপিতার চরণে ঠাঁই পাবে। সুতরাং এইরকম অনুষ্ঠানকে, এইরকম আপ্রাণতাকে, এরকম আকুলতাকে সবসময় সাধুবাদ জানানো উচিত। যারা আজকে এখানে নাম ধ্যান যোগে উপস্থিত আছেন, যারা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে নাম ধ্যান করার কথা বলছেন, পরমপিতার আতুল চরণে সেই প্রত্যেকের সমবেত প্রার্থনা পৌঁছে যাচ্ছে এবং তার সুষ্ঠু সমাধান নিশ্চয়ই আমরা অতীতে দেখেছি, বর্তমানে দেখছি এবং ভবিষ্যতে আমরা দেখতে পাবো। শ্রী শ্রী ঠাকুর এইভাবেই প্রত্যেকটা সৎসঙ্গীকে পরস্পরের পাশে দাঁড়িয়ে উদ্বুদ্ধ করার কথা বলেছেন, প্রত্যেকটা সৎসঙ্গের পাশে দাঁড়িয়ে সাহায্য করার কথা বলেছেন। আমাদের দীক্ষার সংকল্পের শেষ সংকল্প যেটা আছে, সেখানে শ্রী শ্রী ঠাকুর স্পষ্ট ভাবে বলছেন, আমি আরো সংকল্প করিতেছি যে অদ্বৈতে আমার ইষ্ট ভাতার আপদে বিপদে যথাসাধ্য অর্থ বাক ও বাস্তব কর্মে সাহায্য করিয়া তাদের আপদ মুক্তির জন্য বদ্ধপরিকর হইলাম। এই হচ্ছে তার সংকল্প। এই সংকল্পে আমরা যেন চিরদিন অটুট অক্ষুণ্ণ থাকতে পারি। কারণ যখন আমরা ভগবানের ইচ্ছাগুলোকে পূর্ণ করব, তখনই আমরা ভগবানকে ভালোবাসতে পারবো। আর ভগবানকে তার ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে গেলে যে কর্ম কৌশল এবং দক্ষতা আমরা অবলম্বন করব, তার ফলে ভগবানের চরিত্রগুলোই পারতপক্ষে আমাদের মধ্যে ওরসে উঠবে, গজিয়ে উঠবে। দেখব আমরা ভগবানের গুণগুলো সেই সেবার মাধ্যম দিয়ে নিজেদের মধ্যে ইমবাইব করতে পারছি, আত্মীকৃত করতে পারছি। সুতরাং শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। আর এই ভালোবাসা তখনই আসবে যখন আমরা সবাইকে ভালোবাসতে পারবো। এই সবাইকে ভালোবাসার মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসা যায়, তার নিজের আপন মানুষ হয়ে ওঠা যায়। আগামী দিন জগৎজননী শ্রী শ্রী বড়মার শুভ মাঙ্গলিক আবির্ভাব তিথি। শ্রী শ্রী ঠাকুর দুপুরবেলায় খেয়ে উঠে শ্রী শ্রী বড়মার ঘরের দিকে গেলেন। তিনি শ্রী শ্রী বড়মাকে খাটের উপর বসা দেখে প্রীতি উচ্ছল কণ্ঠে বললেন, বড় বউ কি করো? শ্রী শ্রী বড়মা উত্তর দিচ্ছেন যে কি আর করব, সেই দিন ভাতের সঙ্গে তোমার মুখে কাকড় পড়েছিল, তাই একটা একটা করে চাল বেছে রেখে দিচ্ছি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, তুমি কি করে জানলে যে আমার মুখে কাকড় পড়েছিল? তুমি বিব্রত হবে এই ভেবে আমি তো আলগোছে কাকড়টি ফেলে দিয়েছি, তোমাকে তো কিছুই বলিনি, কিছুই জানতে দিইনি। শ্রী বড়মা বললেন, না বললে কি হবে, তোমার কখন কি অসুবিধা হয় আমি একটু একটু টের পাই। শ্রী শ্রী ঠাকুর তার স্নেহল শ্রদ্ধার সুরে দরদ কোমল কণ্ঠে বললেন, এ ধন্যী মানুষ তুমি, তোমার মতো একজন আমার পিছনে তাল দেওয়ার না থাকলে আমি গেছিলাম আর কি। একটা অপার্থিব দাম্পত্য প্রেমের এই
প্রাণস্পর্শী মধুর আলেখ্য যারা সেখানে উপস্থিত ছিলেন তারা প্রত্যক্ষ করে নিজেদের দুনয়নের অশ্রুকে ধরে রাখতে পারলেন না। সামান্য কটি ঘরোয়া কথা, কিন্তু এর ভিতর দিয়েই যেন সবার মনের দিগন্তে চকিত চমকে উদ্ভাসিত হয়ে উঠল এক অপরূপ রূপ লাবণ্যময় দিব্যলীলার বিজলী দীপ্তি। শ্রী ঠাকুর তার বিবাহের দুটি মূল উদ্দেশ্যর মধ্যে একটা উদ্দেশ্য হলো উদ্বোধন। উদ্বোধন মানে কি? স্ত্রীর প্রেরণার ভিতর দিয়ে স্বামী যে বেড়ে ওঠে, আবার স্বামীকে জীবনে প্রতুল করে স্ত্রী যে উদ্গতি লাভ করে, তাকেই বলা যায় উভয়ের উদ্বোধন। এই ঘটনা উভয়ের উদ্বোধনের জীবন্ত বাস্তব সাক্ষ্য। এটাই উদ্বোধন, যে স্ত্রীর প্রেরণার ভিতর দিয়ে স্বামী যে বেড়ে ওঠে, আবার স্বামীকে জীবনে প্রতুল করে স্ত্রী যে উদ্গতি লাভ করে, একেই বলা হয় উভয়ের উদ্বোধন। শ্রী ঠাকুর বলছেন, শিব শক্তি পুরুষ প্রকৃতি, বিশ্বে আছে দুই ধারা, এই দুইয়েরই সঙ্গতিতে ভর দুনিয়া গড়া। শিব শক্তি পুরুষ প্রকৃতি, বিশ্বে আছে দুই ধারা, এই দুইয়েরই সঙ্গতিতে ভর দুনিয়া গড়া। শিব ও শক্তি এবং পুরুষ ও প্রকৃতি, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার নিরবিচ্ছিন্ন শাশ্বত পারিজাত স্নিগ্ধ লীলায়িত দিব্য জীবনের সঙ্গতিময় অবিরল ধারাই বলে দেয় যে তারা ভিন্ন দেহ হলেও এক ও অভিন্ন সত্তা। আমার কি সময় শেষ হয়ে গেছে? আগে আগে এটাই শেষ কথা, যে তাদের এই লীলায়িত জীবন দেখে এটাই বোঝা যায় যে তারা ভিন্ন দেহ হলেও এক এবং অভিন্ন সত্তা। সেই জগৎজনী শ্রী শ্রী বড়মার শ্রীপদ পঙ্কজে, তার সেই রাতুল রাঙা শ্রীচরণে আমার অনন্ত কোটি ভূমি প্রণাম জানাই। আজকে যারা এখানে উপস্থিত আছেন তাদের প্রতি প্রত্যেকের দয়ালের রাতুল চরণে সুখ শান্তি সাফল্য ইষ্টচল জীবন এবং নিরোগ চিরায় কামনা করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব আলোচনা আজকে করলেন, কি বলবো, মানে সমৃদ্ধ হয়ে গেলাম। প্রত্যেকে আমরা যারা যুক্ত হয়েছিলাম তারা সমৃদ্ধ হয়েছি। এত সুন্দর ঠাকুরের লীলার কথা বলছিলেন, যে আমরা যে একটা কথা আছে না, যে ভাবছে বসে চলবো বসে ভাববার তিনকে, যার ভাবনা তিনি ভাবেন, তুমি ভাবো তাকে। আমরা তাকে যদি ভাবি, তিনি আমাদের দয়া করেন, করে দয়া করেন। তার সুন্দর গল্প বললেন, আমরা প্রত্যেকে সমৃদ্ধ হয়েছি। পরম পিতার সহায় থাকলে আমরা, আমাদের আর কোনো চিন্তা নেই। তার ইচ্ছাকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে তিনি আমাদের সহায় হন। আর তাকে সবাইকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে তিনি খুশি হন। আর তিনি খুশি হওয়াই মানে তিনি আমাদের সঙ্গে থাকেন। আমাদের বিবাহের যে মূল উদ্দেশ্য উদ্বোধন, তাও কি করে কাকে বলে, কি কি করে হয়, তাও সুন্দর করে আলোচনা করলেন। আসলে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বড়মা এক এবং অভিন্ন আত্মা। তাদেরকে ভালোবাসলে করে ভালোবাসতে পারে, তা আমরা শুনলাম, আপনি শোনালেন। আসলে সময় হয়ে গেছে বলে থামতে বাধ্য করালাম, না হলে মনে হচ্ছিল যে না, আরো শুনি। জয় গুরু দাদা, ভালো থাকবেন। অনেকদিন তো যুক্ত হন না, একটু যুক্ত হবেন, মাঝে মাঝে এসে তার কথা একটু বলবেন। ছোট ছোট ঘটনা যদি বলেন মাঝে মাঝে এসে, আমাদের আলাপনীয় চলে।
তাতেও আমরা সমৃদ্ধ হই। পরমপিতা নাগারাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সুচ্ছল জীবন প্রার্থনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, আবারও আসবেন। তার কথা শুনে তার উপর কর্মবিগত করে তো দাদা।